দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনার। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনার। আসলার ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার গন্ধ। নমস্কার মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে মায়ের আগমন সিরিজের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে চলেছি কল্যাণীর বাছাই করা 5টি পুজো প্যান্ডেলের প্রস্তুতি এবং এই সমস্ত পুজো প্যান্ডেলগুলোতে তোমরা কীভাবে আসবে তার টোটাল রুট গাইড, A to Z ইনফরমেশান এবং এছাড়া গুগল লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখনও আমার পরিবারের সদস্য হয়নি, তাদেরই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বেশি না বাকি বাট শুরু করি, লেটস স্টার্ট। প্রথম চলে এসেছি আজকের প্রথম পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কল্যাণীর রথতলা পূজা প্যান্ডেল। রথতলা পুজো প্যান্ডেলের এবছরের নিবেদন হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির এবং এই পূজা প্যান্ডেলের প্রস্তুতি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা যারা শিয়ালদা থেকে আসছো বা এদিকে কৃষ্ণনগর, রানাঘাট বা গেদে লোকাল, যেখানে লোকাল ট্রেন ধরে সরাসরি তোমরা কল্যাণী স্টেশন বা কাঁচাপাড়া স্টেশন নামবে, সেখান থেকে তোমরা বাসে করেও আসতে পারো বা অটোতে করেও আসতে পারো, টোটোতে করে তোমরা সরাসরি কল্যাণী রথতলা পূজা প্যান্ডেল বললে তোমাদের যে কেউ এখানে সরাসরি নামিয়ে দেবে। এছাড়া তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো তোমাদেরকে দেখাই কতদূর কি পুজোর প্রস্তুতি। তো এখানে দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু অলরেডি শেষের দিকে এবং বাটামের উপর কিন্তু অলরেডি কাপড়ের কাজ শুরু হয়ে গেছে এবং মূল পূজা প্যান্ডেলের যে এন্ট্রেন্স গেট থাকবে তার সামনেতেই কিন্তু এখানে শুরু হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছ বাউন্ডারি করে টোটাল গাঁথনি করে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এই রথতলার পূজা প্যান্ডেল আপডেট এই পর্যন্তই। তো চলো তোমাদেরকে নেক্সট পূজা প্যান্ডেল থেকে নিয়ে যাচ্ছি। আমি চলে এসেছি এখন 2 নম্বর পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে।
তো এবছর ওদের নিবেদন হচ্ছে মায়ানমারের সিনভূম প্যাগোডা। তোমাদেরকে এবার বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট, গেদে বা কৃষ্ণনগর সিটিগামী লোকাল ট্রেন ধরে সরাসরি কল্যাণী স্টেশন আসতে পারো, এবং সেখান থেকে অটো, টোটো বা বাসে করে সরাসরি এই ITI মোড়ে চলে আসতে পারো। এবং এছাড়া যারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসতে চাইছো, তারা যে কোনো কল্যাণী সীমান্ত লোকাল ধরে সরাসরি ঘোষপাড়া স্টেশন নামলে সেখান থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট সময় লাগবে, তোমরা সরাসরি কিন্তু এই কল্যাণী ITI মোড়ে কিন্তু চলে আসতে পারো। এবং এছাড়াও কিন্তু তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো চলো এদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলের প্রস্তুতি কতদূর। অলরেডি কিন্তু ওদের ভিতরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে হস্তশিল্পের, তো সেই কারণে ভিতরে অ্যালাউ নেই, সেই কারণে ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো ওদের আপডেট আজ পর্যন্তই। তো চলো এবার তোমাদেরকে নেক্সট পুজো প্যান্ডেলের দিকে আমি নিয়ে যাচ্ছি। তো আমি এখন চলে এসেছি আমাদের 3 নম্বর পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে নয়েরপল্লী সাব ইউনিয়ন কমিটির দুর্গাপুজো উৎসব, তো যেটা বোর্ড পার্ক নামে পরিচিত। তো এই বছর ওদের নিবেদন হচ্ছে উদম প্যালেস। তো দেখতে পাচ্ছ আমার পিছনে ব্যানার রয়েছে। তো এখানে তোমরা কিভাবে আসবে সেটা তোমাদেরকে প্রথমে বলে দিই। তোমাদের যে ITI পুজো প্যান্ডেলটা দেখলে, এবং সেখান থেকে ITI পুজো প্যান্ডেলের পিছনের দিক থেকে হাঁটা পথে মাত্র 3 থেকে 4 মিনিট লাগবে, সময় লাগবে। তোমরা যে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে দেখিয়ে দেবে বোর্ড পার্কের মাঠ। তো এছাড়া তোমাদের গুগল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো চলো ওদের পুজো প্যান্ডেলের প্রস্তুতি করতে সেটা তোমাদেরকে দেখায়। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বোট পার্কের পূজা প্যান্ডেলের কতদূর প্রস্তুতি সেটা। এবার নেক্সট তোমাদের পূজা প্যান্ডেল দিকে নিয়ে যাচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি চলে এসেছি আরো একটি পূজা প্যান্ডেল, যেটা হচ্ছে কল্যাণী A9 স্কোয়ার পার্কের পূজা প্যান্ডেল। তো অলরেডি দেখতে পাচ্ছ পিছনে ওদের কাজ চলছে। এবছর ওদের নিবেদন হচ্ছে কাল্পনিক ময়ূরমহল। তো তোমাদেরকে প্রথমে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যারা শিয়ালদা থেকে বা কৃষ্ণনগর থেকে রানাঘাট থেকে আসছো, তারা যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি কল্যাণী স্টেশন নামবে, এবং কল্যাণী স্টেশন থেকে বেরিয়েছে 4 নম্বর বা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে হাঁটা পথে মাত্র তোমাদের 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যে কাউকে জিজ্ঞাসা করে আসলে তোমাদের A9 স্কোয়ার পার্কের মাঠ দেখিয়ে দেবে। এবং এছাড়া তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো তোমাদেরকে দেখা এদের প্যান্ডেলের প্রস্তুতি কতদূর এগিয়েছি।
তোমাদেরকে দেখিয়ে দিলাম কল্যাণী A9 স্কোয়ার পার্কের এবছর পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি তোমাদের নেক্সট পুজো প্যান্ডেল থেকে নিয়ে যাচ্ছি। তো আমি চলে এসেছি এখন আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল এবং 5 নম্বর পুজো প্যান্ডেল, যেটা হচ্ছে কল্যাণীর A8-এর দুর্গাপুজো কমিটির এবছরের নিবেদন হচ্ছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা। তোমরা এখানে কিভাবে আসবে, তোমাদেরকে লাস্ট যে পুজো প্যান্ডেল দেখলাম কল্যাণী A9 স্কোয়ার পার্কের পুজো প্যান্ডেলটা, সেখান থেকে তোমরা মিনিট 15 হাঁটা পথে তোমরা সরাসরি চলে আসতে পারবে কিন্তু A8 পুজো প্যান্ডেলের কাছে। তোমাদেরকে আমি গুগল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা অবশ্যই ফলো করে নিও। তো চলো তোমাদের দেখায় এদের পুজো প্যান্ডেলের এবছরের প্রস্তুতি করতে, সেটা তোমাদের। তো ফাইনালি বন্ধুরা, তোমাদেরকে আজকে যে কল্যাণীর বাছাই করা 5টি পুজো প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের দেখাতে নিয়েছিলাম, তো সেগুলো টোটাল আমি দেখিয়ে দিলাম তাদের প্রস্তুতি কতদূর। 5টা যে পুজো প্যান্ডেল তার টোটাল রুট গাইড আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে একদম বলে দিলাম। এবং এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেনি তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা এবছর কারা কারা কল্যাণীতে পুজো দেখতে আসছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা যায়। টাটা বন্ধুরা, সি ইউ।